বলে নাম শুনলে পরে কি হয়? এই গানটিতে সমস্ত পুঙ্খানুপুঙ্খ রূপে বলা আছে। প্রথমে নাম শুনলাম, নাম কানের ভেতর দিয়ে ঢুকলো, এই গর্তের ভেতর দিয়ে ঢুকলো, কোথায় প্রবেশ করলো? অন্তরে প্রবেশ করলো। যেই অন্তরে প্রবেশ করলো আলোড়ন সৃষ্টি হয়ে গেল। যতক্ষণ না তাকে পাচ্ছি, তার সংস্পর্শে আসছি, ততক্ষণ আর ভালো লাগবে না। নিজের ধন যৌবন জীবন সব তিলে তিলে সবে দেয় ভক্ত এই কারণেই। যদি শুনতে হয়, যদি আঙ্গুল দূরে সরাতে হয় কান থেকে, তাহলে ভগবানের কথা শুনতে তবে কি আঙ্গুল আমি খুলতে পারি, সরাতে পারি। তা না হলে আমি আঙ্গুল দিয়ে বন্ধ রাখবো। আজে বাজে কথা শুনে লাভটা কি? হ্যাঁ, আজে বাজে কথা শুনলে তো আমার ভেতরে তো নিম্নগতির রাস্তা তৈরি হয়ে যাবে। সেই জন্য বাঁদরটি দুটো কান বন্ধ করে আছে, আর একজন বাঁদর মুখ চাপা দিয়ে আছে, কথা বলবে না। যদি বলবো একমাত্র ভগবানের কথা বলবো, তা না হলে অন্য কোনো কথা বলবোই না। কি সুন্দর পণ করেছে, সংকল্প করেছে দেখুন তো, একটা বাঁদর হয়ে। আর আমরা মানুষ হয়ে কি করছি? সবসময় বক বকং বক বকং করেই যাচ্ছি, এ কথা ও কথা সে কথা, যে সমস্ত কথায় কোনো রকম দাম নেই সেই কথাগুলোই উচ্চারণ করছি। অথচ যেই দামি কথা, ভগবানের কথা, অমৃতত্বের কথা, জ্ঞানের কথা, পরম জ্ঞানের কথা, চরম আনন্দের কথা, সেই কথাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই কি আমাদের মনুষ্য জীবন? মোটেই নয়। আমরা পশ্চাধম হয়ে যাচ্ছি, পশুর অধম। এমন এমন কাজ করে বেড়াচ্ছি সমাজে, পশুও লজ্জা পায় আমাদেরকে দেখে। হ্যাঁ, গরু ছাগল মুরগি এরাও লজ্জা পায়। আর সেই নিজেকে শুদ্ধ করবার জন্য একটি মাত্র রাস্তা ভগবান কত সহজ পন্থা খুলে দিয়েছেন। নামৈব কেবলম, কলিসন্তরণ উপনিষদের কথা। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। রূপ গোস্বামী পাদ কলম দিলেন। একবার তাকিয়ে দেখো না, কাকে দেখবো? ওই যে গঙ্গার তীর ধরে নেচে নেচে চলেছেন, দুটো বাহু তুলে প্রেমোন্মত্ত অবস্থায়। গায়ে বসন আছে কি নেই? সারা অঙ্গ ধুলি মলিন, সোনার অঙ্গ ধুলি মলিন, ধুলি লিপ্ত, আর নয়নে অজস্র অশ্রুধারা, প্রেমে বিগলিত হৃদয়। ওই দেখো যে ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে, ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে। পথে পথে ওই নদিয়া ওকে নেচে নেচে চলে, ওকে নেচে নেচে চলে, মুখে হরি বলে নেচে নেচে চলে, মুখে হরি বলে। ঢোলে ঢোলে পাগলেরই প্রাণ, যে দেখো ঢোলে ঢোলে পাগলেরই প্রাণ। ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে।
কে বলুন তো, কার কথা বলা হচ্ছে গানে? এটি ডিএল রায়ের একটি সুন্দর গান। ওকে যায় নেচে নেচে আপনায় বেচে, পথে পথে শুধু প্রেমে যেচে, ওকে যায় নেচে নেচে, পথে পথে শুধু প্রেমে যেচে যেচে, দেবতা ভিখারি মানব দুয়ারে, দেবতা ভিখারি মানব দুয়ারে, দেবতা ভিখারি মানব দুয়ারে, দেবতা ভিখারি মানব দুয়ারে, দেখে যা রে তোরা দেখে যা, দেবতা ভিখারি মানব দুয়ারে, দেখে যা রে তোরা দেখে যা, দেখে যা রে তোরা দেখে যা, দেখে যা রে তোরা দেখে যা, দেবতা ভিখারি মানব দুয়ারে, দেখে যা রে তোরা দেখে যা, দেবতা ভিখারি। ওকে প্রেমে মাতোয়ারা, মাতোয়ারা, প্রেমে মাতোয়ারা, তারে চোখে বহে ধারা, কেঁদে কেঁদে কেন সারা ভাই, কেঁদে কেঁদে কেন সারা ভাই, দেশহিংসা ছুটি আসি পড়ে লুটি, দেশহিংসা ছুটি আসি পড়ে লুটি, ধুলি মাখা দুটি, ধুলি মাখা দুটি রাঙা পায়, ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে চলে যায়, ওকে গান গে গে। ওই নরনারী সবে ছুটে যায়, জয়ধ্বনি ওঠে নীলিমায়, তোরা আয় সবে চলে, মুখে হরি বলে তোদের ছেঁড়া পুঁথি ফেলে চলে আয়। শ্রীমন মহাপ্রভু যার আরাধনায় মত্ত ভক্তের অঙ্গন, সেই মহাপ্রভুর আগমনেরও আগে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী বৈষ্ণব জগতের যিনি চূড়ামণীশ্বরী, তিনি আবির্ভূত হয়েছিলেন বঙ্গদেশের লাউড় পরগনায়। তখন অবশ্য ছিল অবিভক্ত বঙ্গ, পশ্চিম কি পূর্ব ভেদ ছিল না সেখানে। সেই লাউড় পরগনায় জন্ম নিয়ে সংসার জীবন অতিবাহিত করে বৃদ্ধ বয়সে, অশীতিপর বৃদ্ধ যখন তিনি, তার প্রচণ্ড বাসনা জাগলো রাধা গোবিন্দের কৃপা লাভ করবার জন্যে। তিনি তখন পদব্রজে ছুটে চললেন সেই সুদূর বৃন্দাবনের উদ্দেশ্যে। শুধুমাত্র রাধা গোবিন্দের ভজনানন্দে তিনি মগ্ন হয়ে রয়েছেন। আমরাও সেই লীলা স্মরণ করে ভক্তের সঙ্গে মানুষে যাব বৃন্দাবনে।
বলতে বলতে যাব। বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে রাধা নন্দ কুমার, বন্দে রাধা করুণায় পার, বন্দে রাধা কৃষ্ণ চরণ। বন্দে রাধা কৃষ্ণ চরণ, পরমানন্দক অতিশয় ললিত, পরমানন্দক অতিশয় ললিত, ব্রজ যুবতী কুল কল্পিত চরিত, ব্রজ যুবতী কুল কল্পিত চরিত, ভক্ত জনানাম কেবল শরণম, ভক্ত জনানাম কেবল শরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা। নিন্দিত শশধর নিরুপম নখর, নিন্দিত শশধর নিরুপম নখর, হৃদগত তিমির বিনাশত শিখর, হৃদগত তিমির বিনাশত শিখর। আহমতি পাবন পাপ বিশিষ্ট, अहमति पावन पाप विशिष्ट, राधा मोहन दुर्जन भीष्ट, राधा मोहन दुर्जन भीष्ट, वन्दे राधा कृष्ण चरणम, वन्दे राधा कृष्ण चरणम, वन्दे राधा कृष्ण चरणम। রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মের ধ্যানে মগ্ন হয়ে উচ্চৈশ্বরে কীর্তন করতে করতে অবশেষে শ্রীধাম বৃন্দাবন তখন ছিল কিন্তু লুপ্ত তীর্থ। কেননা মধ্যযুগে মুসলমান শাসনকালে বিধ্বংস হয়েছিল বৃন্দাবন, মন্দিরাদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং বিগ্রহদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিতকরণও সেই কালে হয়েছিল। তাই বৃন্দাবন জঙ্গলাকীর্ণ হয়ে গিয়েছিল। কিছু কিছু স্থানে আহির পল্লী ছিল, গোপপল্লী ছিল মাত্র। আর যারা ভজনশীল সাধক বৈষ্ণব তারা ওই গভীর অরণ্যের মাঝে রাধা গোবিন্দের নামে ধ্যানে মগ্ন থাকতেন। ঠিক সেই জায়গায় পৌঁছলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী
অতি নিব্জ, অতি বৃদ্ধ অবস্থায় সারা বৃন্দাবন পরিক্রমা করছেন হা রাধে বলে। রাধারানী তো বৃন্দাবনের ঈশ্বরী, তাই রাধারানীর নাম করা ছাড়া উপায় সেখানে নেই। রাধারানীর কৃপা হলে পরে তবে তো গোবিন্দের শ্রীচরণ দর্শন লাভ সম্ভব। আগে আশ্রয় তত্ত্বের ভজন, তারপরে তো বিষয় তত্ত্ব। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী বিভিন্ন স্থান পরিক্রমা করতে করতে এসে পৌঁছলেন গিরি গোবর্ধন তটে। গিরি গোবর্ধন তো আর কেউ নন, তিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কলেবর। তাই সেই গোবর্ধনের পাদদেশে গোবিন্দকুণ্ডের তীরে বসে শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ভজনানন্দে মগ্ন। শুধু তার লালসা রাধা গোবিন্দের সেবা করবেন তিনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে অন্য, জীবনে মরণে অন্য গতি নাহি মোর, জীবনে মরণে অন্য গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দীর তীরে গেলি, কালিন্দির তীরে গেলি, কালিন্দির তীরে গেলি, কালিন্দির তীরে গেলি, কদম্বের বন, কালিন্দির তীরে কদম্বের বন, রতন বেদির, রতন বেদির, রতন বেদির পরে, রতন বেদির পরে বসাব দুজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। গাঁথিয়া মালতীর মালা দিব তোমার গল, গাঁথিয়া মালতীর মালা দিব তোমার গল, কর্পূর তাম্বুল দিব অধর কমল, কর্পূর তাম্বুল দিব অধর কমল। ললিতা বিশাখায়াদি, ললিতা বিশাখা, ললিতা ললিতা
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়া যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী অযাচক বৃত্তি গ্রহণ করেছেন, অর্থাৎ কারুর কাছে তিনি হাত পাতবেন না খুন নিবৃত্তির জন্য। যদি কেউ যাচিত হয়ে অযাচিত ভাবে যেচে একটু গোদুগ্ধ প্রদান করেন, সেই গোদুগ্ধে সেই গোদুগ্ধটি গ্রহণ করে পরমানন্দে ভজনে মগ্ন হবেন। অন্য কিছু দিলে কিন্তু তিনি গ্রহণ করবেন না। এমনকি দুগ্ধজাত অন্য কোনো খাদ্য সামগ্রীও তাকে দেওয়া যাবে না, তিনি গ্রহণই করবেন না। আবার কারো কাছে কিছু চাইবেনও না। এ বড় কঠিন সিদ্ধান্ত। আসলে ভগবানকে পাওয়ার জন্যে কাঠিন্যের প্রয়োজন, তাই না? শুদ্ধ সংকল্পের প্রয়োজন, নিবিড় সংকল্পের প্রয়োজন, দৃঢ় সংকল্পের প্রয়োজন। অযাচক বৃত্তি গ্রহণ করেছেন যিনি, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, অযাচক জনে দিয়ে তো আহার, কে দেবেন তাকে আহার? একমাত্র ভগবান ছাড়া। একে যোগীরা বলছেন আকাশ বৃত্তি, আকাশের পানে তাকিয়ে থাকা, যদি কিছু পড়লো তো গ্রহণ করলেন। অর্থাৎ ভগবান দিলে গ্রহণ করব, তা না হলে আমি গ্রহণ করব না। চাতক পাখি যেমন আকাশের বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল সে পানই করবে না, মরে গেলেও পান করবে না। পিপাসার্ত হয়ে ছটফট করতে করতে মরে যাবে তাও আচ্ছা, কিন্তু আকাশের বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল সে পান করবে না। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও তাই। কেউ কিছু দিলে তিনি গ্রহণ করবেন না, নিজেও চাইবেন না, শুধু ভজনেই মগ্ন থাকবেন। কেননা দেহটি ভজনের জন্য পাওয়া। ভগবানের উদ্দেশ্য তো আছে এই মনুষ্য জীবন দেওয়ার ক্ষেত্রে। কত জন্ম জন্ম ধরে আমরা লাঞ্ছনা ভোগ করেছি, ইতর জীবন যাপন করেছি। ভগবান কৃপা করে সেই ইতর জীবনের অবসান ঘটালেন মনুষ্য জন্ম দিয়ে। কিসের জন্যে? যাতে করে আমরা ভগবানের নামে মগ্ন থাকতে পারি। আমি অকৃতি অধম বলেও তো তুমি কম করে মরে দাওনি, যা দিয়েছ তার অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। সেই ভগবানের দেওয়া অপূর্ব জীবন, অমূল্য জীবন, যে জীবন দিয়ে কিনা জীবন বল্লভের চরণে পৌঁছানো যায়। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী শ্রীধাম বৃন্দাবনে গোবর্ধন পর্বতের পাদদেশে বসে নিরন্তর ভজনানন্দে মগ্ন রয়েছেন। একদিন সকাল থেকে সন্ধে নেমে এলো, তখনও পর্যন্ত তার উদরে কিছু প্রবেশ করেনি। অনাহারে বসে, সেজন্য তার ভ্রুক্ষেপও নেই, কোনো চিন্তা ভাবনাও নেই, সেই পরমানন্দ রসে মগ্ন রয়েছেন। ঠিক সন্ধে হয়ে আসছে, গধূলি কাল। এমন সময়ে
ওই অরণ্য ভেদ করে নিস্তব্ধ অরণ্য, আর সেই স্তব্ধতাকে ভঙ্গ করে একটি বালকের মধুর কণ্ঠস্বর তার কানে এলো। বালকটি বলছে, ও মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। তার নাম ধরে সেই বালকটি ডাকছেন। সঙ্গে সঙ্গে উতলা হয়ে উঠল মাধবেন্দ্রপুরীর মন। আমি এতদিন বৃন্দাবনে এসেছি, আমি তো নিজের নাম কারো কাছে প্রকাশ করিনি, প্রকাশ করার প্রয়োজনও পড়েনি। যিনি জানলে পরে আর কারোর জানার দরকার করে না, সেই ভগবান যখন আমার নাম জানেন, আমি কার কাছে গিয়ে আমার নামের উত্থাপন করব? তিনি কাউকে জানাননি। অথচ এই বালকটি আমার নাম জানলো কি করে? ও মাধবেন্দ্রপুরী। প্রথম কথাতেই বিস্ময়াবিষ্ট মাধবেন্দ্র। আবার দ্বিতীয় কথাটি বলতে শুরু করলেন। কে? বালকটি। মাগি কেনে নাহি খাও। আবার শিহরণ মাধবেন্দ্রপুরীর। আরে, আবার জানলো কি করে আমি কাউকে কিছু চাই না? বৃন্দাবনে সাধু বৈষ্ণব মাদুকরি করে আহার গ্রহণ করেন। আমি তো কারোর ঘরে যাই না, কারোর কাছে হাত পাতি না, আপন মনে থাকি। জানলো কি করে? মাগি কেনে নাহি খাও। কিবা করো ধ্যান। মাধবেন্দ্রপুরী অবাক বিস্ময়ে নির্নিমেষ নয়নে তাকিয়ে রয়েছেন বালকটির দিকে। দেখে তার আনন্দের শিহরণ বাড়ে। এই বালকটি তো মনে হচ্ছে সামান্য বালক নয়, এত সুন্দর সুরেলা তার কণ্ঠস্বর। আহারে, শ্যামাঙ্গ, চোখের চাউনিও খুব সুন্দর। মনে পড়ে গেল তার অধরং মধুরং বদনং মধুরং গমনং মধুরং হসিতং মধুরং, সবকিছু মধুময়। কিন্তু তাও তিনি বুঝতে পারলেন না এই বালকটি কে। ভেতরে চলছে তোলপাড়, মুখে কিছু প্রকাশ করছেন না মাধবেন্দ্রপুরী। কিন্তু ওই বালকটি সবই জানছেন, অন্তর্জামিত্ব শক্তি তার মধ্যে রয়েছে তো। আর তিনি কে একটু পরেই বুঝতে পারবো। তিনি বলছেন, মাধবেন্দ্র, তুমি যে অভুক্ত অবস্থায় বসে আছো আমি জানি না গো, আমার জানার ক্ষমতা নেই। এই বৃন্দাবনে জানি একমাত্র রাধারানী এবং ব্রজ গোপিনীরা, তারা সকলে এসেছিল জল আনতে এই কুণ্ডে। তারাই তোমাকে দেখে গেল অভুক্ত অবস্থায় তুমি ভজন করছো। তাই দেখে তারা ফিরে গেল আর আমাকে নির্দেশ দিল, ও ছোট গোয়ালা আসছি। ছোট গোয়ালার তলব পড়ল। আমি এসে বললাম, তোমরা আমাকে ডেকেছো কেন? বলি, ও গোয়ালা, তুমি একটা কাজ করতে পারবে? জো হুকুম, বলো আমাকে কি করতে হবে। তখন ওই ব্রজগোপিনীর যারা, তাদের মধ্যে যে শ্রেষ্ঠা গোপী, সে আমাকে এক ঘটি দুধ দিল। আমার হাতে দিয়ে বলল, এই এক ঘটি দুধ তুমি নিয়ে যাও। ওই যে গোবিন্দ কুণ্ডের তীরে এক সাধু বাবা বসে ভজন করছে, তার হাতে দিয়ে এসো। অভুক্ত অবস্থায় তো। যাও যাও যাও, আর বেশি দেরি করো না, সন্ধে হয়ে আসছে। তাই তো গো মাধবেন্দ্রপুরী, আমি ছুটতে ছুটতে এসেছি, কিন্তু নাও, হাঁ করে তাকিয়ে আছো কি? এক ঘটি দুধ পান করে তুমি ভজন করো।
মাধবেন্দ্রপুরী এক ঘটি দুধ গ্রহণ করলেন। মনে মনে ভাবছেন, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। এদিকে সেই বালকটি, তিনি তো আর কেউ নন, স্বয়ং রাধানাথ, স্বয়ং গোবিন্দ বালকের রূপে এসেছেন। রাধারানী তাকে পাঠিয়েছেন। রাধারানীর শ্রী বৃন্দাবনে কেউই কখনো অভুক্ত থাকে না। রাধারানী অত্যন্ত করুণাময়ী, সবার অন্ন যোগান দেন তিনি। এক ঘটি দুধ দিয়ে চঞ্চল হয়ে উঠলেন বালকটি। যদি আমাকে তুমি ধরে ফেলো, তাহলে লীলা শতদল কি করে ফুটবে? আমি চললাম, কিন্তু ভগবান তো ধরা দিয়ে আবার অধরা হয়ে যান। একটু যদি হরিনাম করতে ইচ্ছে জাগলো, পরবর্তীকালে দেখা যাবে যে হরিনাম করার ইচ্ছেটুকুও নেই। একবার এলো তো পালিয়ে গেল। তা ভগবানের তেমনি স্বভাব, চঞ্চল চপল। আমি চললাম গো, আমি পরে এসে তোমার কাছ থেকে দুধের ঘটিটা নিয়ে যাব। চলে গেলেন। মাধবেন্দ্রপুরী এক ঘটি দুধ পান করে আনন্দে উৎফুল্লিত হৃদয়ে শ্রী ভগবানের নামে মত্ত রয়েছেন। রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে। রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে। রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় জয় শ্রী রাধে। রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। হাততালি দিয়ে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, 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 রাধে গোবিন্দ গোবিন্দ রাধে।
সারা রাত অবিচ্ছিন্নভাবে হরিনাম করেই চলেছেন। ঠিক যখন ভোর হয়েছে, একটু তন্দ্রামগ্ন হয়েছেন, দু চোখের পাতা তো এক হয়নি সারা রাত, তখন একটু চোখটা লেগে গেছে। অমন সময়েও কিন্তু ভগবান স্বপ্নে দেখা দিচ্ছেন, সেই ছোট্ট বালক রূপে, যে বালকটি গতকাল সন্ধ্যার সময়ে এসেছিল। তখন তো ধরতে পারেননি, এখন স্বয়ং ভগবান নিজে ধরা দিচ্ছেন। সত্যি তো তাই, ভগবান যদি কৃপা করে ধরা দেন তবেই তাকে মানুষ ধরতে পারে, তা না হলে তাকে ধরা যায় না। অপূর্ব সেই প্রাচীন সঙ্গীত রয়েছে। বলো কে তোমারে ধরিতে পারে, তুমি নাহি ধরা দিলে পরে। বেদ বেদান্ত না পায় অন্ত, বেদ বেদান্ত না পায় অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। বেদ বেদান্ত না পায় অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। কে তোমারে ধরিতে পারে, তুমি নাহি ধরা দিলে পরে। বেদ বেদান্ত না তোমারে ধরিতে পারে, নাহি ধরা দিলে পরে। বেদ বেদান্ত না পায় অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। বেদ বেদান্ত না পায়, খুঁজে বেড়ায় অন্ধকারে। জাগে যজ্ঞ তপজ, সকলই হয় কর্মভোগ। জাগে যজ্ঞ তপজ, সকলই হয় কর্মভোগ। কর্ম তোমার মর্ম কি পায়, কর্ম তোমার মর্ম কি পায়। তুমি সর্বকর্ম পারে, কে তোমারে ধরিতে পারে। তুমি প্রভু ইচ্ছাময়, যে তোমারই ইচ্ছা হয়। তুমি প্রভু ইচ্ছাময়, যে তোমারই ইচ্ছা হয়। অসাধ্য সুসাধ্য হয় তার, অসাধ্য সুসাধ্য হয় তার। তুমি কৃপা করো যারে, কে তোমারে ধরিতে পারে।
তব কৃপায় আশা করি হে কৃপাময় হে দয়া হে গিরিধারী বংশীধারী তব কৃপায় আশা করি আমি রয়েছি জীবন ধরে তব কৃপায় আশা করি রয়েছি জীবন ধরে কৃপাময় কৃপা করি কৃপাময় কৃপা করি এসে বস হৃদ মাঝারে কে তোমারে ধরিতে পারে কে তোমারে ধরিতে পারে কে তোমারে ধরিতে পারে স্বয়ং ভগবান নিজে এসে ধরা দিয়েছেন বলছেন মাধবেন্দ্র পুরী আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি গো আমরা জানি ভক্ত ভগবানের জন্য অপেক্ষা করেন কিন্তু ভগবানের মুখে নতুন কথা জানো আমি তোমার জন্য বসে আছি তোমার জন্য অপেক্ষা কাতর হয়ে আছি আমরা তো জানি সেই ত্রেতা যুগে শবরীর প্রতীক্ষার কথা কবে আসবেন তিনি জানেন না শুধু গুরুদেব বলেছেন তুমি বসে থাকো পথচ্ছেদ রামচন্দ্র আসবেন তোমার কুটিরে সেই শবরীর কথা আমরা জানি না কবে আসবেন নির্দিষ্ট কোনো সময় দেননি গুরুদেব বলেছেন তুমি শুধু বসে থাকো পথপানে চেয়ে তাকেই তো আমরা বলি প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসান হলো কখন ছোটবেলা থেকে অপেক্ষা করে বসে থাকতে 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 পথ চেয়ে বসে থাকতে থাকতে বৃদ্ধকাল যখন এলো চোখে যখন ঝাপসা দৃষ্টি হাত যখন ঠিকমতো চলছে না পা চলছে না নুব্জ শরীর জীবনের বেলা যখন অবসান হতে চলেছে তখনই দেখলেন শ্রীরামচন্দ্র তাঁর কুটির দ্বারে এসে দাঁড়িয়েছেন সেই জমানো দাঁতে কাটা ফল চেখে দেখা ফল তাই দিলেন প্রভু শ্রীরামচন্দ্রকে আনন্দের সঙ্গে আনন্দময় গ্রহণ করলেন শবরীর মহাপ্রতীক্ষার অবসান ঘটল শুধু অপেক্ষা করে বসে থাকা তাঁর জন্য শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ভগবানের অপার কৃপা পেলেন স্বয়ং ভগবান স্বপ্নে দেখা দিয়ে বলছেন আমি আছি গো এই দেখো না অঙ্গুলি নির্দেশ করলেন ভগবান এই যে সামনে ঝোপঝাড় এই ঝোপের মধ্যে আমি মৃত্তিকা আচ্ছাদিত অবস্থায় পড়ে আছি জানো শ্রীপাদ ম্লেচ্ছ ভয়ে আক্রান্ত হয়ে আমার বিগ্রহ সেবায়েতরা মাটিতে ফেলে চলে গেছে সেই থেকে আমি মাটিতে পড়ে আছি মাটি ঢাকা হয়ে পড়ে আছি লতা আবার অন্যান্য গাছপালা জমে গেছে আমার উপরে সেই থেকে অপেক্ষা করে পড়ে আছি শুধু তুমি কবে আসবে ভক্তের হাতে সেবা আমি গ্রহণ করব বড়ই আমার আশা গো শ্রীপাদ তুমি আর বিলম্ব করো না আমাকে মাটির গর্ত থেকে উদ্ধার করে পর্বতের শিখরে প্রতিষ্ঠা করো যেখানে আমি ছিলাম বজ্র আমাকে প্রতিষ্ঠা করেছিল এবার তুমি পুনঃ প্রতিষ্ঠা করো তাই হলো শ্রীপাদ মাধবেন্দ্র পুরী আর নিদ্রায় গেলেন না পরমানন্দে মগ্ন হয়ে গোপাল প্রকটে হইল দেশে শব্দ হইল ব্রজবাসী জনে জনে
ছুটিয়া আসিল। ব্রজের প্রীতির তুলনা নেই ভগবানের প্রতি। একে একে সমস্ত নরনারী ছুটে এলো বিভিন্ন সেবার দ্রব্য নিয়ে। জঙ্গল পরিষ্কার হলো, মৃত্তিকা খনন হলো, খনন করে পাওয়া গেল শ্রী গোপালের অনিন্দ সুন্দর মূর্তি। মাধবেন্দ্র পুরীপাদ সাষ্টাঙ্গে প্রণাম জানালেন তাকে। নবীন মেঘ সন্নিভম সুনীল কমল ছবিম সুহাস রঞ্জিতাধরম নমামি কৃষ্ণ সুন্দরম। ব্রজবাসী তারা সবাই সমস্বরে মধুর সুরে গেয়ে উঠলেন, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। राधा रमन हरे मुकुंद जय जय, हृदय गौर ब्रह्मानंद हरि हरि बोल। राधा रमन हरे मुकुंद जय जय, गोपाल जय जय गोविंद जय जय, गोपाल जय जय गोविंद जय जय। राधा रमन हरि मुकुंद जय जय, 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 राधा रमन हरि मुकुंद जय जय। आकाश बातास मुखरित হয়ে উঠল ভগবানের নামে। মাধবেন্দ্র পুরী আদরের সঙ্গে কোলে করে নিয়ে উঠলেন সেই গোপালকে। গোবর্ধন পর্বতের শিখরে প্রতিষ্ঠা করলেন, অভিষেক ক্রিয়া হলো, গোপালকে কত সুন্দর করে সাজানো হলো, কত নৈবেদ্য তার সামনে তুলে ধরা হলো। পাহাড় প্রমাণ নৈবেদ্য, যাকে বলা হচ্ছে অন্নকূট, তুলসী মঞ্জুরি দিয়ে নিবেদন করলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। মনে মনে প্রত্যাশা আছে, বলি ও গোপাল, তুমি তো বড় দুষ্টু, বড় চঞ্চল, বড় চপল, বড় রসিক, তুমি বাপু সবটা গ্রহণ করো না, এই ভক্তদের জন্যে একটু রেখে দিও। এরা তোমার জন্যে কত পরিশ্রম করছে বলো তো, সমস্ত সেবার আয়োজন করেছে তো, নিজেরা রন্ধন করেছে, কত কিছু দিয়ে তোমার সেবা করছে, ওদেরকে নিরাশ করো না বাপু। মাধবেন্দ্র পুরী ধ্যানে মগ্ন। ধ্যান ভঙ্গ হতেই দেখলেন সেই দুষ্টুমি করেছে, সমস্ত গ্রহণ করেছেন ভগবান, পাতা মুছে গ্রহণ করেছেন, এতটুকুও পর্যন্ত নেই। মাধবেন্দ্র পুরী দুশ্চিন্তায় মগ্ন, চোখ বন্ধ করে আছেন, কি করি কি করি, কি করে প্রসাদ দেব সবার হাতে। চোখ খুলে দেখলেন ভগবানই তো পারেন, তার পক্ষেই তো সম্ভব। কি করলেন, যেমন প্রসাদ ছিল তেমনি প্রসাদ,
যেমনি নৈবেদ্য তাকে দেওয়া হয়েছিল ঠিক পুরোটাই রয়েছে। ভগবানের পক্ষেই সম্ভব। তিনি অঙ্গীকার করে আবার ভক্তদের কথা ভেবে, উদর ভরণের কথা ভেবে তিনি ফিরিয়ে দিতে পারেন। মাধবেন্দ্র পুরী আনন্দে ফেটে পড়লেন, এই না হলে গোপাল। সত্যি তো ভক্ত আনন্দে বলে ওঠেন, হৃদিপদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমোঠা। হৃদিপদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমোঠা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে। বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমোঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমোঠা। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, শুনিল নভে। সোনার গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালো অঙ্গে। হরি হে গোধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পর কালো অঙ্গে। হরি হে পিত ধরা পর কালো অঙ্গে, নীল কপত সম ও রাঙা চরণ দুটি, নীল কপত সম ও রাঙা চরণ দুটি। নেচে জাগে অপরূপ ভঙ্গে। হরি হে হরি হে হরি হে হরি হে। নেচে জাগে অপরূপ ভঙ্গে, নেচে জাগে অপরূপ ভঙ্গে, নেচে জাগে অপরূপ ভঙ্গে। যেন নূপুর বাজে, নূপুর বাজে সেই পায়ে, যেন নূপুর বাজে সেই পায়ে, যেন চরণে জড়ায় হৃদয় আমার, চরণে জড়ায় হৃদয় আমার, মন্দির হয়ে বাজে যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির
হয়ে বাজে যেন মঞ্জির হয়ে বাজে। কবে সেদিন আসবে? जय राधे जय राम। মাধবেন্দ্র পুরীপাদ সেবা করে চলেছেন সেই গোপালের, খুব আনন্দ অন্তরে। বৃদ্ধ মানুষ, অপারগ মানুষ, কোনো ভ্রুক্ষেপ নেই। ভগবানের সেবায় যদি জীবন দিয়ে দেওয়া হয় সেটাই তো মঙ্গলের বিষয়। এই জীবনটা তো সেবার জন্যই তো। এই ভেবে আনন্দে পরিপূর্ণ হৃদয়ে তিনি সেবা করে চলেছেন। কিন্তু ভগবান তো বড় লোভী, খুব সাবধান। যে হয় হরির দাস তার করি সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার আশ তার হই দাসের দাস। মাধবেন্দ্র পুরীর কাছে আবার আবদার। প্রথমবারে তো তাকে অনুরোধ করেছিলেন ভগবান, তুমি আমাকে মৃত্তিকা গর্ভ থেকে উদ্ধার করে পর্বতের শিখরে প্রতিষ্ঠা করো, আমার সেবা করো। এবার দ্বিতীয়বারে অনুরোধ করলেন, মাধবেন্দ্র প্রচন্ড গরম পড়েছে গো, আর গ্রীষ্মের নিদাঘে, অত্যন্ত দাবদাহে আমি খুব কষ্ট পাচ্ছি। আমার গায়ের জ্বালা দূরীকরণের জন্য তোমাকে কি করতে হবে জানো? মাধবেন্দ্র পুরীপাদ করজোড়ে বলছেন, বলো গোপাল কি করতে হবে আমাকে? বলে, ও মাধবেন্দ্র, এটা তো বৃন্দাবন, বৃন্দাবন থেকে তুমি ছুটে যাও। জানো কত যুবক তিনি ছুটতে পারেন। ভগবান বললেন, তুমি নীলাচলে যাও। নীলাচল থেকে যে চন্দন পাওয়া যায়, যাকে বলে মলয় চন্দন, সেই মলয় চন্দন 1 মণ এবং 20 তোলা কর্পূর তুমি নিয়ে এখানে এসো। আর চন্দন এবং কর্পূর মিশ্রিত করে আমার সারা অঙ্গে লেপন করো। ভক্তমণ্ডলী, এই যে গতকাল অক্ষয় তৃতীয়া গেল, অক্ষয় তৃতীয়া থেকে সেই বুদ্ধ পূর্ণিমা ভগবানের গায়ে চন্দন লেপন করতে হয়। গরমকাল তো, তার কষ্ট যেন না হয়। চন্দনে দেহ শীতল হয় না, তাই ভগবান বললেন, তুমি যাও মলয় চন্দন এনে আমার অঙ্গে মাখাও। 7-5 বিবেচনা না করে, না ভেবে, পথের দুর্গমতাকে উপেক্ষা করে, শরীরের অক্ষমতাকে উপেক্ষা করে, শুধুমাত্র ভগবান তুমি চেয়েছো আমার হাতে সেবা, আমি না করে পারি? এই না হলে ভক্ত ছুটে চলেছেন নীলাচলের অভিমুখে, মুখে শুধু অচিন্ত ভগবানের নাম। নামে পাগল হয়ে মাধবেন্দ্র পুরীপাদ পথে চলেছেন আজ। হরিরস মদিরা পিয়ে মম মানস মাতুরে, হরি রস মদিরা পিয়ে
মম মানস মাতরে। লুটায়ে অবনীত, লুটায়ে অবনীত, হরি হরি বলি কাঁদরে, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদরে, রাধে রাধে বলি কাঁদরে, হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। হরি হরি বলি দুটি বাহু তুলি গগন ছাউরে, হরি হরি বলি দুটি বাহু তুলি গগন ছাউরে, নাচ প্রেমানন্দে হরির সরঙ্গে, নাচ প্রেমানন্দে, নাচ প্রেমানন্দে হরির সরঙ্গে, ভুলাই লুটারে হরি রসমদি মম মানস মাতরে, হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী উড়িষ্যায় পৌঁছলেন, রেমুনাতে এলেন। রেমুনাতে গোপীনাথের পরম সেবা হয়, রাত সেবা হয়। সেখানে 12টি মাটির নতুন ভাণ্ডে অমৃতকেলি নিবেদন করা হয়। সেই অমৃতকেলি একটু প্রত্যাশা করেও তিনি নিজের অপরাধ স্খলন করার জন্যে বিষ্ণু সহস্র নাম করলেন। কেননা তিনি তো অযাচক বৃত্তি গ্রহণ করেছেন না, মনে মনেও কিছু চাইবেন না। সেই মাধবেন্দ্রপুরী ওখান থেকে সরে গেলেন, রাতের অন্ধকারে একটি শূন্য হাটে বসে কীর্তন করছেন। এদিকে গোপীনাথ, রেমুনার যিনি অধীশ্বর গোপীনাথ, তিনি একটি ক্ষীর ভাণ্ড চুরি করে রেখে দিলেন। সেই চুরি করা ক্ষীর প্রসাদ পেয়ে মাধবেন্দ্রপুরী আনন্দিত হলেন। ওখান থেকে তিনি সরে পড়লেন নীলাচলে। নীলাচল থেকে সংগ্রহ করলেন চন্দন এবং কর্পূর। ক্ষীরচোরা গোপীনাথের চরণে এসে মিলিত হলেন। বৃন্দাবনের গোপাল স্বপ্ন দিলেন, আর তোমাকে বৃন্দাবনে আসতে হবে না, তুমি ক্ষীরচোরার অঙ্গে চন্দন এবং কর্পূর মিশ্রিত করে প্রলেপ দাও। সেই সেবাতেই তিনি মগ্ন হলেন। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ক্ষীরচোরা গোপীনাথের চরণে স্থান নিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর সমাধি মন্দিরটিও কিন্তু ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরের কাছেই রয়েছে। সমবেত ভক্তমণ্ডলী, ভক্ত ভগবানের অপূর্ব সম্মিলন ক্ষেত্র রেমুনা ধাম ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করুন, জীবনটাকে ধন্য করুন। সমবেত ভক্তমণ্ডলী, আজ ভক্তের অঙ্গনে ভক্তিময় হরিকথা আস্বাদন করলাম আমরা। এখন আমরা সবাই মিলে তারস্বরে হরিনাম করে আপাতত শ্রীমদ্ ভাগবত কথাকে বিশ্রাম দিই। জয় রাধে রাধে গোবিন্দ 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 জয় রাধে রাধে।
জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে রাধে রাধে